আবারও চলে আসলাম নতুন একটা রেসিপির সাথে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর। আজ আমাদের রান্নাঘরে হচ্ছে নতুন আলু দিয়ে মুরগির মাংসর পাতলা ঝোল। এটা নতুন কোনো রেসিপি নয়, প্রায় সব বাড়িতেই হয়ে থাকে, তবে এক একজনের বানানোর পদ্ধতিটা এক এক রকমের। আসুন দেখে নেওয়া যাক আমি কি করে এই নতুন আলু দিয়ে মুরগির মাংসর ঝোল বানিয়ে নিচ্ছি। এখানে আমি 500 গ্রাম নিয়েছি মুরগির মাংসগুলোকে 3 থেকে 4 বার ভালো মতন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর মাংসর পিসগুলোকে এরকম মিডিয়াম সাইজের পিস করেই কেটে নিয়েছি, খুব বেশি বড়ও না আবার একদম ছোটও না। আর লাগছে এখানে 3টে মিডিয়াম সাইজের আলুকে একটু বড় বড় পিস করে কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা একটু হামনদিস্তায় থেতো করে নিয়েছি। আমি এখানে হাফ কেজি মাংসর হিসাবেই সমস্ত কিছু নিয়েছি। আর দুটো নিয়েছি বড় সাইজের পেঁয়াজগুলোকে এরকম ঝিরি করে কেটে নিয়েছি। আর একটা নিয়েছি টমেটোটাকেও একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াই গরম করে এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। প্রথমে আমি আলুটা ভেজে নেব। তেলকে গরম করে এখন এতে দিয়ে দিচ্ছি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা আলু। দিয়ে আলুগুলোকে 2 থেকে 3 মিনিট একটু নেড়ে চেড়ে লালচে করে ভেজে নেব। মিনিট 3 নেড়ে চেড়ে আলুগুলোকে দেখুন আমি সোনালি রং করে ভেজে নিয়েছি। এখন ভেজে নেওয়া আলুগুলোকে একটা প্লেটে তুলে নেব। আলু ভেজে নিয়ে আমি আর একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম কড়াইতে। এতে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। আমি এখানে 4 থেকে 5 টেবিল চামচ দিয়ে দেবো সর্ষের তেল। তেলকে বেশ ভালো মতন গরম করে এখন ফোড়নে দিয়ে দিচ্ছি কিছুটা গোটা গরম মশলা। এতে আছে 3 থেকে 4টে ছোট এলাচ, 1.5 থেকে 2 ইঞ্চি দারচিনি, আর 4-5টা দিয়ে দিলাম লবঙ্গ। দুটো দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, হাফ টেবিল চামচ দিয়ে দিলাম গোটা জিরে, আর দুটো তেজপাতা দিয়ে ফোড়নকে একটু নেড়ে চেড়ে আমি 15 থেকে 20 সেকেন্ড ভেজে নেব। ফোড়নকে বেশ ভালো মতন ভেজে নিলাম। ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ আসছে। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। দিয়ে পেঁয়াজকেও নেড়ে চেড়ে একটু সোনালি রং করে ভেজে নেব। আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। মিনিট 3 আমি একটু পেঁয়াজকে নেড়ে চেড়ে ভেজে নিলাম। দেখুন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। দিয়ে টমেটো আর পেঁয়াজকে ভালো মতন আমি কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত টমেটোগুলো একটু সেদ্ধ হচ্ছে। টমেটোগুলো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্য আমি এতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ নুন। দিয়ে নুনকেও খুব ভালো মতন মিশিয়ে নেব। টমেটো আর পেঁয়াজ একটু সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি বাদবাকি মশলাগুলো এতে দিয়ে দেব। এখন দিয়ে দেবো এর ভিতরে আমি থেতো করে রাখা আদা রসুন আর কাঁচা লঙ্কা। এটা কিন্তু আমি পেস্ট করিনি, হামনদিস্তা একটু থেতো করে নিয়েছি। দিয়ে আদা রসুন কাঁচা লঙ্কাকেও ভালো মতন পেঁয়াজ আর টমেটোর সাথে মিশিয়ে নেব। মিশিয়ে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এদিকে টমেটোটাও বেশ আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আমি কিছু গুঁড়ো মশলা। প্রথমে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ ধনের গুঁড়ো, হাফ টেবিল চামচ দিয়ে দেবো জিরের গুঁড়ো, হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি এখানে আমি রেগুলার লঙ্কার গুঁড়ো। ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন। আমি এখানে 4টে কাঁচা লঙ্কাও থেতো করে দিয়েছি। আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ গুঁড়ো হলুদ। দিয়ে সমস্ত মশলাকে খুব ভালো মতন পেঁয়াজ টমেটোর সাথে মিশিয়ে নেব।
গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে এখন মশলাকে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে আমি বেশ ভালো মতন মশলাকে কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে তেল সেপারেট হওয়া শুরু হয়েছে। এই সময় আমি এতে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মুরগির মাংস। দিয়ে মাংসকে খুব ভালো মতন এখন সমস্ত মশলার সাথে মিশিয়ে নেব, যাতে মাংসর গায়ে ভালো মতন মশলাটা লেগে যায়। মাংসকে খুব ভালো মতন মশলার সাথে মিশিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা আলু। আলু ভাজার তেলটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আলুকে খুব ভালো মতন মাংসর সাথে মিশিয়ে নেব। আলু আর মাংসকে একসাথে আমি কষিয়ে নেব মশলার সাথে, যেহেতু মুরগির মাংস খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর এখন যদি আলুটা দিয়ে দেওয়া যায় তাহলে আলু আর মাংস একসাথেই সেদ্ধ হয়ে যাবে। একটা কভার দিয়ে 5 থেকে 7 মিনিট আমি মাংসকে রান্না করে নেব। কভার দিয়ে মিনিট 7 আমি রান্না করে নিলাম। একবার কভার তুলে চেক করে নেব। দেখুন আমি কিন্তু কোনো রকম জল এতে দিইনি, মাংস থেকেই যেই জলটা রিলিজ হয়েছে এই জলেই কিন্তু মাংসটা প্রায় অনেকটাই কষানো হয়ে গেছে। এখন কভার ছাড়া আরও কিছুক্ষণ আমি মাংসকে মশলার সাথে কষিয়ে নেব। একটু সময় নিয়ে খুব ভালো মতন আমি মশলার সাথে মাংসকে কষিয়ে নিয়েছি। দেখুন কালারটাও কতটা সুন্দর এসেছে আর মশলা থেকে তেল সেপারেট হওয়া শুরু হয়েছে। এই সময় এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন উষ্ণ গরম জল। একটু জলের পরিমাণটা বেশি দেবো, যেহেতু এটা মাংসর ঝোল বানাচ্ছি আমি। দিয়ে জলের সাথে খুব ভালো মতন মাংস আলু মশলাকে মিশিয়ে নেব। জলের সাথে খুব ভালো মতন আমি মিশিয়ে নিলাম। দেখুন এখন একটা কভার দিয়ে 7 থেকে 10 মিনিট মাংসকে ফুটিয়ে নেব। এই সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামেই রেখেছি। কভার দিয়ে মিনিট 10 আমি মিডিয়াম ফ্লেমে মাংসকে ফুটিয়ে নিয়েছি। দেখুন এখন আর কভার দেওয়ার কোনো দরকার নেই, বাকি রান্নাটা আমি কভার ছাড়াই করে নেব। কভার তুলে খুব ভালো মতন একবার মিশিয়ে নিচ্ছি। কভার তুলে আরও মিনিট 2 আমি রান্না করে নিলাম। এখন নামানোর আগে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো। দিয়ে গরম মশলার গুঁড়োকেও খুব ভালো মতন মিশিয়ে নেব। আমার আজকের রেসিপি আলু দিয়ে মুরগির মাংসর পাতলা ঝোল আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। গরম মশলার গুঁড়ো দিয়ে আরও আমি 1 থেকে 1.5 মিনিট রান্না করে নিলাম। তৈরি হয়ে গেল মুরগির মাংসর পাতলা ঝোল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে পরবর্তী একটা রেসিপির সাথে।